আচ্ছা দেখেন, প্রোডাক্ট যেভাবে অ্যাড করবেন, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার টেস্ট পেজ। হ্যাঁ, টেস্ট পেজ আমি যেখানে সবকিছু সেট করছি। দেখেন এখানে আপনি আপনার পেজটা সিলেক্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন যেটা আপনাদের থাকে। সিলেক্ট করার পর এখানে একটা টাইটেল দিবেন, মানে প্রোডাক্টের নামটা লিখবেন, এমব্রয়ডারি থ্রি পিস। এইখানে আপনারা ডিসক্রিপশনটা দিবেন। লাইক এখানে আপনি ডিসক্রিপশন হচ্ছে প্রোডাক্টের ফেব্রিক্স ডিটেলসটা আপনি এখানে দিতে পারেন। ধরেন এখানে আপনার ফেব্রিক্স ডিটেলস হচ্ছে যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সফট ওয়েটলেস জর্জেট। হ্যাঁ, আচ্ছা এখানে যদি এই প্রোডাক্টের ডেলিভারি চার্জ ফ্রি হয় তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি। তখন শুধু এই প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ ফ্রি। ওকে, যদি এটা না লিখেন তাহলে ডেলিভারি চার্জ নর্মাল যেটা আছে ওইটাই ও নিবে। আচ্ছা ধরুন এইটা নাই এখানে, এখানে এত ডিটেলস না দিলেও কোনো সমস্যা নাই, মানে এখানে ফেব্রিক্স ডিটেলস এবং প্রোডাক্ট প্রাইসটা রাখতে পারেন, না রাখলে না, বা এইভাবে আপনি এটাও দিয়ে রাখতে পারেন। আমি আপনাদের ফেসবুক থেকে টোটাল ইনফরমেশনটা নিয়ে এখানে বসায় দিছি। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখেন আপনি যাবেন হচ্ছে মিডিয়াতে। এখানে দেখেন নর্মালি এটা কোনটা, আমি ধরেন এটা হচ্ছে এই ছবিটা ছিল ফার্স্টে যেখানে কোনো কোড লেখা ছিল না। এই কালারটা মোটামুটি সিমিলার, যে কারণে এলোমেলো করে ফেলছে। হ্যাঁ, এইগুলো দিলে এলোমেলো করতো না, বাট আমার সাজেশন থাকবে সবসময় আপনার একটা কোড ইউজ করবেন। যেমন আমি এখানে একটা কোড ইউজ করছি, যদি আমি দেখাই, কোড ইউজ করার পরে আহ, ওই কোডটা অথবা এটার কালার দুইটা জিনিস, ধরেন এটার কোড হচ্ছে 101, এই কোড আর হচ্ছে এই কালারটা এখানে আপনি লিখে দিবেন। এটা যে ট্রান্সক্রিপশন, মানে এই ইমেজের মধ্যে যে ডিটেলস গুলো আছে, মানে এআই ডিরেক্ট ইমেজ পড়তে পারে না। এআই পড়তে পারে ইমেজের মধ্যে লেখা কোনো কোড বা কিছু থাকলে। ইমেজের মধ্যে যদি ম্যাজেন্টা কালার থাকে এখানে ম্যাজেন্টা লিখে দিবেন। আর দেখা গেছে এখানে আপনার ইয়েলো কালার ড্রেস দিছেন বাট ভিতরে লিখে দিচ্ছেন ম্যাজেন্টা, ও কিন্তু ম্যাজেন্টাটাই পাঠাবে। বুঝতে পারছেন? তার মানে এখানে যে কালার থাকবে ওই কালারটা আপনি লিখবেন এবং ওইখানে কালার কোড লিখবেন। আপনি যদি প্রাইসটাও লিখে দেন তাইলে ধরেন অন্য কোনো জায়গায় প্রাইস না থাকলেও সমস্যা নেই, প্রাইস থেকেই ও ধরেন এটা নিয়ে নিতে পারবে। যেহেতু প্রাইস আপনি হাইলাইট করতেছেন না, সেক্ষেত্রে প্রাইস লেখার দরকার নাই, এখানে শুধু আপনি কোডটা লিখে রাখবেন তাইলে হবে। কোডটা লিখবেন আর হচ্ছে আপনার আহ কালারটা লিখবেন তাইলে হবে। দেখেন এখানে আমি এগুলার কোড দেই নাই। যদি আপনার এগুলার কোড থাকে আপনি এগুলার কোডও দিতে পারেন। ধরুন ওইটা 101, এটার কোড হতে পারে 102, হ্যাঁ কোড হতে পারে 103। এটা দিয়ে আপনি সেভ দেন যতগুলা কালার আছে তাইলে হবে। এখন আমি আপনার পেজে যদি গিয়ে একটু দেখাই, ধরেন আপনার পেজ, এখানে প্রোডাক্ট অ্যাড করছেন, এতগুলো প্রোডাক্ট অ্যাড করছেন, একটারও কিন্তু কোড নাই। আপনাকে এখন যেটা করতে হবে কোড অ্যাড করতে হবে। লাইক এই যে এইটা যেটা আপনি অ্যাড করছেন, এখানে আপনার প্রোডাক্ট ডিটেলসটা লেখেন নাই ভাই, এখানে প্রোডাক্ট ডিটেলসটা লিখে দিতে হবে। হ্যাঁ, ধরেন প্রোডাক্ট ডিটেলস, এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, এটা হচ্ছে প্রাইস। হ্যাঁ, আচ্ছা এবার যান পিকচারে। দেখেন এখানে আমি লিখছিলাম কোড বাট পিকচারে কোনো কোড বসাইনি, যে কারণে এগুলো কোনো কাজে লাগবে না। তো এটা একসাথে একটা ছবিটাও লাগবে না। আচ্ছা আমাদের এইখানে এই যে এইটার আমরা কোড লিখছিলাম, এই কোড আলা পিকচারটা আপলোড দিলাম। এগুলাতে আপনি একটু কোড লিখে নেবেন, আমি এগুলা ডিলিট করে দিচ্ছি। এখন একটাতে কোড লেখা আছে, এটা হচ্ছে ডিপ মেরুন, এটা মনে করে 101। কোড না লিখলেও সমস্যা নাই এই জায়গাটাতে। হ্যাঁ, পিকচারে কোড লিখতে হবে, এখানে না লিখলেও সমস্যা নেই। পিকচারে যদি আপনি কিছু লেখেন এইটা ফাঁকা রাখলেও কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আমরা এখানে কালারটা লিখে রাখি। আচ্ছা কালারটা লিখে রাখলাম। দেখেন সেম ভাবে আপনি যখন প্রোডাক্টে আসবেন, আপনার এই যেটা হচ্ছে 1850 টাকা, দেখেন এখানে আপনি ডিসক্রিপশন লেখে নাই, এখানে আপনার প্রোডাক্টের ইনফরমেশন লিখবেন, এটা কি কাপড়ে তৈরি, এটা সাইজ কত থেকে কত আছে, এভরিথিংটা এখানে লিখবেন। বুঝতে পারছেন? আচ্ছা এরপর আপনি মিডিয়াতে গিয়ে এখানে পিকচার আপলোড দিবেন কোড সহ, তাইলেই হবে। জাস্ট সেভ দিবেন, তাছাড়া বাকি প্রসেস আপনার করা আছে। এবার আসেন যদি আপনার কোনো মেসেজ চেঞ্জ করতে হয় আপনি কই থেকে করবেন। দেখেন এখানে এআই নলেজ নামে একটা অপশন আছে,
এইখানে আমি এ কে যা যা বলছি সব ইনফরমেশন এখানে আছে। আপনার যদি মনে হয় কোনো জিনিস আপনি চেঞ্জ করবেন, আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন এখানে বাংলা ভাষা, এখানে আপু আপনি বলে সম্বোধন করবে, বন্ধুসুলভ পেশাদার ভাষায় কথা বলবে, ১ থেকে ২ লাইন ছোট লাইন অ্যান্সার করবে। হ্যাঁ, আচ্ছা, এখানে টেস্ট করার জন্য আমি আমার মেইলটা রাখছি, আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার মেইল, মানে অর্ডার গুলো কনফার্ম করে আপনার মেইলে যাবে এবং এই অর্ডার নাও দেখাবে। এখন অর্ডার নাও তো অনেক অর্ডার মিস করে, হ্যাঁ, তো যে কারণে অর্ডার যেন মিস না করে এর জন্য মেইলটা দেয়, মেইলে সব অর্ডার গুলোই যায়, ওখানে মিস হয় না। আচ্ছা, দেখেন এখানে কাস্টমারকে কি দিবে, যে মেসেজ, দেখেন এটা হচ্ছে প্রথম মেসেজ। হ্যাঁ, আপনি যদি প্রথম মেসেজটা চেঞ্জ করতে চান, এটা চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরের মেসেজ গুলো নর্মালি দেখা গেছে অটোমেটিক আসে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। যেখানে সাইজ, এখানে ধরেন একটা প্রোডাক্টের সাইজ আমি এখানে বসাইছি, হ্যাঁ। এখন আপনি যদি মনে করেন আপনার প্রোডাক্টের অন্যান্য সাইজ গুলা নাই, সেক্ষেত্রে কি করবেন, এই প্রোডাক্টে গিয়ে এই যে প্রোডাক্টে যখন আপনি আপলোড দিচ্ছেন না ডিসক্রিপশন, এইখানে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ ডিসক্রিপশন গুলো লিখে দিবেন। যেমন আমি যদি যাই এখানে, ধরেন এখানে আপনার সাইজ আছে, এই যে আপনার এই প্রোডাক্টের আমি ধরলাম যে এখানে এটা হচ্ছে সুতির মধ্যে, এটা সুতির মধ্যে লাইক এই সাইজ গুলো আপনার আছে, এই জায়গাতে হচ্ছে আপনি প্রোডাক্টের বিবরণ লিখবেন। হ্যাঁ, তাইলেই হবে, তখন আর এলোমেলো হবে না বা ভুল করবে না। আচ্ছা, আমরা যদি এখানে যাই, আচ্ছা, তার মানে এখানে আপনি আসলে সবকিছু দেখতে পারবেন, নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। সাইজ, বডি সাইজ, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত। এরপর যদি ধরেন ডিসকাউন্ট আপনি কোনো প্রোডাক্টে দিবেন, জাস্ট ওই প্রোডাক্টের ডিসক্রিপশনে এসে এখানে আপনি লিখে দিবেন যে, এই প্রোডাক্টে তুমি সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত ডিসকাউন্ট করতে পারো। এইভাবে লিখে দিলেই মোটামুটি হয়ে যাবে। মানে কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে চাইলে জাস্ট ওই প্রোডাক্টের ডিসক্রিপশনে লিখে দিবেন। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন।